মিরপুরে এসব কি শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের ইতিহাসে যা কখনো দেখা যায়নি সেই ঘটনাই ঘটিয়েছে। কালো উইকেটের চাল বুঝে এসব কি শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মিরপুরের কালো উইকেটে বাংলাদেশের কাছে বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্পিনে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে তাসকিনকে সরিয়ে নাসুম আহমেদকে দলে যোগ দিয়ে 4 জন স্পিনার ও 1 জন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ফরম্যাটে ইতিহাসে যা কখনো করেনি সেটাই করেছে মিরপুরের উইকেটে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার 2 স্পিনার দিয়ে বোলিং ইনিংস শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ তাদের বোলিং ইনিংসের প্রথম 10 ওভারই করিয়েছে স্পিনারদের দিয়ে। প্রথম 10 ওভারে স্পিন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমন ঘটনা দেখা গেছে এই প্রথম। অপরদিকে ব্যাট হাতে দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। 16 বলে 6 রান করে ফিরেছিলেন সাইফ হাসান। সাইফের পর দারুণভাবে শুরু করেছিলেন তৌহিদ হৃদয়, কিন্তু বুল শট খেলে ফাঁদে পড়ে 12 রানে ফিরেছিলেন তৌহিদ হৃদয়। এরপর অ্যাগ্রেসিভ হয়ে দারুণভাবে শুরু করেছিলেন নাজমুল হাসান শান্ত, কিন্তু হৃদয়ের মতো একই বুলে বুল শট খেলে 21 বলে 15 রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাজমুল শান্ত। স্পিনে যে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সৌম্য ও মাহিদুলদের ব্যাটিং দেখে। 33 রানে জীবন পাওয়া সৌম্য ব্যাটিং করছেন 39 রানে। স্পিনারদের দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের একেবারে আষ্টে পিষ্টে ধরেছে ওয়েস্ট ইন্ডিজ। 35 বলে মাত্র 17 রান করে 6 মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে ফিরলেন মাহিদুল ইসলাম অঙ্কন। 30 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 101 রান করে বাংলাদেশ।